কমিটি দখল করতে করতে স্কুল, মাদ্রাসা, কলেজ সব কমিটিতে দখল হয়েছে, মসজিদ কমিটির শুদ্ধ দখল হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি? মসজিদ কমিটি দখল, সভাপতিকে গাঁজা খায়, সেক্রেটারি জীবনে জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো খবরই নেই। আমি কি ভুল বলতেছি? সুদখোর, মদখোর, জেনাকার গুলো মসজিদ কমিটির মেম্বার হয়ে আছে আজকে। মসজিদের ইট থেকে শুরু করে সিমেন্ট রড গুলো অবৈধ টাকাগুলো মসজিদের মধ্যে ঢুকানো হচ্ছে। মসজিদের কোনো বাধা নাই, মসজিদ নাপাক হবে না। যে অবৈধ টাকা দিচ্ছে তার জন্য গুনাহ হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার কথায় কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিবেন। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে, আমার নবীর দায়িত্ব হলো দাওয়াত দেওয়া মানুষকে কার পথে? বলেন কার পথে? সেই দাওয়াতের কাজ আমাদেরও সেই দায়িত্ব আছে না নেই বলেন তো? দাওয়াতটা দিব আমরা, দাওয়াতের সময় কি হায়া নিয়ে না বেহায়া নিয়ে? বেহায়া হয়ে দাওয়াত দিতে হবে। আমার নবীজি দাওয়াত দিতে তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মার পর্যন্ত খেয়েছেন, কত গালিগালাজ শুনেছেন। আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিত যে আবু জেহেল, সে আবু জেহেলকে আমার রাসূল দাওয়াত সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? এমন কোনো টাইম নাই রাসূল তাকে দাওয়াত দেন নাই। দিনের আলোতে দিয়েছেন, রাতের আধারে দিয়েছেন, তার মধ্যে কোনো ক্লান্তি কাজ করতো না। দাওয়াতি কাজ এটা হচ্ছে ইমানদারের জীবনের 1 নম্বর কাজ। এই দাওয়াতি কাজ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা কার হতে পারে? তার চাইতে উত্তম বচন আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং বুক উঁচু করে বলে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান। আমার দেশের নাগরিক আছে মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়, কয় আমি একজন বাঙালি। আছে না নাই? মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়। অথচ আদম থেকে নিয়ে শুরু করি রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বরদের পরিচয় ছিল, তারা সবাই কি ছিলেন বলেন? বলেন বলেন কি ছিলেন? মুসলমান ছিলেন। প্রত্যেকটা পয়গম্বরের পরিচয় হলো মুসলমান। আমরাও কি বলেন? মুসলমান। আমার পরিচয় দিব বুক উঁচু করে, আমরা কি বলেন? মুসলমান। মুসলমান ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে? জান্নাত পেতে পারে না। 1 নম্বর হলো দাওয়াতি কাজ করা। এই দাওয়াতি কাজ আপনি যখন করতে যাবেন সেই সময় আপনি অনেক কিছুর মুখোমুখি হবেন, অনেক বাতিলদের দ্বারা আপনি আক্রান্ত হবেন। আপনি বাতিলদের মুখোমুখি হয়ে যাবেন। যেমন কেন আমার নবীর জীবনে কত ঝড় ঝাপটা এসেছে। আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি মিষ্টি পেয়েছেন না গালিগালাজ শুনেছেন? গালিগালাজ শুনেছেন। আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে ধিক্কার শুনেছেন। আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মামলা খেয়েছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে রাসূলকে নিয়ে বাজে কথা বলা হয়েছে। আমার নবীজির উপরে কত গালির বৃষ্টি বর্ষণ হয়েছে। নবীজিকে গালি দেয়, আমার নবীজিকে আল্লাহর সান্ত্বনা দেন। আমাদেরকে যে যা বলে বলুক, আমাদের সান্ত্বনাকে আসতে বলবেন না কে? আমার ওই একটা খুব আমাকে আশার সঞ্চার করে দেয়। মহান রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না,
তুমি যদি সত্যিকারের যদি ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, তুমি বিজয়ী হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন শুধু দিনের বেলা নয়, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও আল্লাহ, আমি নূহ দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, 1 বছর 2 বছর নয়, সবচেয়ে বেশি টাইম নিয়ে দাওয়াতি কাজ করেছেন পৃথিবীতে একজন নবী। সেই নবীর নাম কি বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর বলেন? 900 বছর দাওয়াত দিয়েছেন, দিনে দিয়েছেন দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ঘরে ঘরে দরজায় দরজায় গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু ফলাফল হলো কি? 900 বছরে কালিমা গ্রহণ করেছে মাত্র 80 থেকে 90 জন মানুষ। কিন্তু তার দাওয়াত কি বিফল ছিল না সফল ছিল? সফল ছিল। আপনি বিজয়ী হন অথবা হেরে যান, আপনার দাওয়াতি কাজ কখনো আল্লাহর কাছে ব্যর্থ হবে না। এই দাওয়াতি কাজের ফলাফল আল্লাহ আপনাকে উত্তম জান্নাত দিয়ে আপনাকে ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির প্রথম কাজটাই ছিল দাওয়াতি কাজ করা। মক্কার দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। তবে সবার আগে দাওয়াত দিয়েছেন তিনি বাইরে না ভিতরে? আসতে কয়, বাহিরে না ভিতরে দিয়েছেন? আগে ইনডোরে দিয়েছেন, ভিতরে আগে দিয়েছেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অনেকে দেখবেন বাইরে সালাম দেয়, বাড়িতে সালাম দেয় না। কিন্তু আগে সালাম দেওয়া দরকার কোথায়? বলেন কোথায় সালাম দেওয়া দরকার? বউকে যে সালাম দেওয়া লাগে অনেকে জানেই না। কুজুর এটা কথা কর নাকি? বউরে সালাম মানুষ দেয়, আছে না নাই বলেন তো? বুঝি না অনেকে। অনেকে মনে করে সালাম শুধু শিক্ষকদের জন্য, সালাম শুধু বাহিরের লোকের জন্য। বড় মানুষকে সম্মান জানিয়ে সালাম দিতে হয়। ভুল কথা, ভুল চিন্তা। এটা নমস্কারের ক্ষেত্রে হতে পারে, এটা গুড মর্নিং এর ক্ষেত্রে হতে পারে, গুড ইভিনিং এর ক্ষেত্রে হতে পারে, গুড আফটারনুনের ক্ষেত্রে হতে পারে। কিন্তু সালামটা এমন একটা অভিবাদন, সালাম এমন একটি দোয়া। সালাম নামটা কার? আসতে বলুন না, সালাম নামটা কার? আবার সালাম মত সন্দেহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা কামনা করছে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বলছে, ও বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, শান্তি বর্ষিত হোক। অতএব এই শান্তি বর্ষণ করা আগে দরকার, বাইরে না ভিতরে? আজ থেকে বাইরে না ভিতরে? তাহলে সবাইকে বউকে সালাম দিবেন? যারা বিয়ে করেন না তারা কি করবেন? সবাই তো ইনশাল্লাহ কইলেন গার্লফ্রেন্ডকে দিবে। সেদিন একজন প্রশ্ন করতেছে, হুজুর শেষ রাতে যদি গার্লফ্রেন্ড আমাকে ফজরের সময় ডাকায় দেয়, এতে কি গুনাহ হবে? দেখছেন প্রশ্নের সাইজ, মানে ডাক দেওয়ার কোনো লোক খুঁজে পায় নাই। আচ্ছা, বছরখানেক আগে আমি ফোন নিয়ে বসে আছি গাড়িতে, এক যুবক ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন আপনাকে। কি? 2 বছর যাবত একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, ভালোবাসার আদান প্রদানও হয়েছে আমাদের, খুব মোহাব্বত। কিন্তু হুজুর হঠাৎ করে মাস 2 আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এতে কি তার গুনাহ হবে না হুজুর? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে সালাম কি খারাপ জায়গায় দেব না ভালো জায়গায় দেব? সালাম আগে দিতে হবে বাইরে না ভিতরে? ভিতরে। অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, নিজের বউকে আগে সালাম দিবেন, অন্যের বউকে না। অন্যের বউকে দিলে ফিতনা। যেখানে ফিতনা আছে সেখানে সালাম দেওয়া যাবে না। আমার নবীজি নিজের পরিবারকে আগে সালাম দিয়ে ধন্য করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর স্ত্রী ছিলাম, দীর্ঘদিনের ছোট ছিলাম, কিন্তু নবীজি আমাকে কখন আগে সালাম দিতেন আমি আয়েশা টের পেতাম না। ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকবো আমরা, আল্লাহর কসম করে বলি, যে পরিবারে সালামের প্রচলন বেশি সেই পরিবারে কোনোদিন গন্ডগোল লাগবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে না। অনেকে বহু ফায়সালা চায় আমাদের কাছে, বলে হুজুর বউটা ভালো হলো না, আমার বউ ভালো না। আবার মহিলা অনেকে বলে, প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্ন আমাদের এই টেবিলে জমা হয়, হুজুর আমার স্বামীটা দারুণ খারাপ। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বগুলো হয়, এর অন্যতম কারণ হলো একে অপরকে না মেনে নেওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হলো ইসলামিক কালচারগুলোকে না ফলো করা। আমি আল্লাহর কসম করে বলি,
কোনো স্বামী যদি নিয়মিত স্ত্রীকে সালাম দেয় এবং কোনো স্ত্রী যদি তার স্বামীকে যদি নিয়মিত সালাম দিতে থাকেন, দিনে সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে যদি সালাম ঘন ঘন দেয়, আল্লাহর কসম ওই দাম্পত্যময় জীবনে কখনো অশান্তি হতে পারে না। কারণ শান্তির জন্য দোয়া তো চাচ্ছেই সে। আল্লাহু আকবার বলেন। আমরা ইসলামকে মেনে চলি না, এই জন্যই তো অশান্তি। এই জন্য দাওয়াতি কাজ আমরা ভিতরে আগে করব, সন্তানকে দাওয়াতি কাজ করব। আজান যখন হয়ে যাবে সন্তান কিনে মসজিদের দিকে রওনা দেব। আজান যখন হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চা 5 বছর 6 বছর, আজান হয়ে গেছে, বাবার দায়িত্ব হলো এই সন্তানগুলোকে সাথে করে নিয়ে মসজিদে চলে যাওয়া। মসজিদ শুধু প্রাপ্তবয়স্ক মুসল্লিদের জায়গা নয়, প্রত্যেক মসজিদে শিশুদের জন্য নামাজ অবশ্যই দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন আমি আপনাকে প্রশ্ন করব, আমার দেশের মসজিদগুলোতে ছোট্ট বাচ্চারা গেলে পরে কিছু বাধা আছে না নাই? আছে না কিছু বাধা? এটা মারাত্মক সমস্যা। কিছু বুড়ার মধ্যে এই সমস্যাগুলো আছে। সারা জীবন তো নামাজ পড়ে নাই, কোমর নড়ে না, বউ বাড়িতে নাই, কি করবে? এখন মসজিদে এসে বসে থাকে আর বাচ্চাগুলো তাড়ায়। আছে না এরকম? আছে না? আবার মসজিদের মধ্যে ঢুকে শুধু ময়লা খোঁজে, মানে খাদেমরে কেমনে গালিগালাজ পারবে, এই বুড়াগুলো কিছু আছে। আবার বুড়ো চাচা রাগ করেন না, আপনি আপনি ঠিক আছেন। দেখবেন মসজিদের মধ্যে ঢুকে এই বুড়ো চাচাগুলো সারা জীবন তো ছিল না মসজিদে, বুঝেন নাই, ঘষে ঘষে ময়লা বের করে বলে, এই খাদেম সব এই যে ময়লা সাফ করতে পারেন না। খাদেমের শুধু দায়িত্ব না, আপনারও দায়িত্ব মসজিদ সাফ করা। কি ঠিক কিনা? দেখছেন ময়লা, আপনি সাফ করবেন। আপনি খাদেমকে কর্মচারী মনে করেন কেন? আপনি ইমামকে শুধু বেতনভুক্ত একজন চাকুরিজীবী মনে করেন কেন? ইমাম, মুয়াজ্জিন, খাদেম এগুলো কোনো অন্য চাকরির মতো চাকরি নয়, এগুলো খেদমাত, এগুলো খেদমাত। আল্লাহু আকবার বলেন। এখন কমিটি দখল করতে করতে স্কুল, মাদ্রাসা, কলেজ সব কমিটিতে দখল হয়েছে, মসজিদ কমিটির শুদ্ধ দখল হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি? মসজিদ কমিটি দখল, সভাপতিকে গাঁজা খায়, সেক্রেটারি জীবনে জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো খবরই নাই। আমি কি ভুল বলতেছি? সুদখোর, মদখোর, জেনাকার গুলো মসজিদ কমিটির মেম্বার হয়ে আছে আজকে। মসজিদের ইট থেকে শুরু করে সিমেন্ট রড গুলো অবৈধ টাকাগুলো মসজিদের মধ্যে ঢুকানো হচ্ছে। মসজিদের কোনো বাধা নাই, মসজিদ নাপাক হবে না। যে অবৈধ টাকা দিচ্ছে তার জন্য গুনাহ হবে, ঠিক কিনা বলেন? ঠিক আছে না? ওই মসজিদ পাকা হওয়ার দরকার ছিল না, যে মসজিদে ঘুষের টাকা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে। কি ঠিক কিনা বলেন? মসজিদ পাকা হওয়া দরকার না ইমান পাকা হওয়া দরকার? কি পাকা হওয়া দরকার? ইমান পাকা হওয়া দরকার। আবার যদি দান করছে 1 লাখ, যদি না কয় জোর সরে, ভাই দানই করবো না কেন, একটু তাকবীরও দিলেন না, আছে না নাই? হজ করে আসছে 6.5 লক্ষ টাকা খরচ কইরা, হাজি সাহেব কয় না মন খারাপ, কত টাকা খরচ করে হজ করে আসছেন, হাজি গাও না কেন, হাজি গাও, ধমক দিয়ে বলে। সব হতে হবে কার জন্য? আসতে বলে সব হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মসজিদ কমিটির টোটাল বেনামাজি অধিকাংশ, 4.5 লক্ষ মসজিদে আমার মনে হয় তো নাই কোনো মসজিদ বাদ পড়বে না, আমার মনে হয় ম্যাক্সিমাম জায়গা দখল করেছে ওরা। খতিব কি খুতবা দেবে? খুতবা দিতে নিয়ে হঠাৎ করে একদিন মুখ ফসকে বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। ওইদিকে সভাপতি সুদ খায়। তো এই আয়াত বলাও সারা, ওই হঠাৎ করে তার আই কন্টাক্ট হয়ে গেছে, মানে চোখে চোখ পড়ে গেছে সভাপতির সাথে ইমাম সাহেবের। চোখাচোখি যখন হয়ে গেছে, সভাপতি তো মাইন্ডে নিয়ে ফেলছে, সে আমাকে দেখি মনে হয় এই আওয়াজটা করলো। নামাজ শেষের পরে কাছে এসে বলে, হুজুর ওয়াজ করলেন ভালো কথা, সুদের বিরুদ্ধে কোরআন শরীফ আসছে ভালো কথা, তো আমার দিকে তাকায় ওয়াজ করলেন কেন? কথা বোঝেন নাই? চাকরি শেষ।
এই বাংলাদেশের সবচাইতে দুর্বল চাকরি কি বলেন তো? বলেন তো দুর্বল চাকরি কোনটা? ইমামতি। অথচ সবচাইতে মজবুত চাকরি কোনটা? ইমামতি। আমরা পাওয়ারফুল ইমাম দেখতে চাই। কি ইমাম দেখতে চাই বলেন? কি ইমাম দেখতে চাই? আজকের সমাজ ইমামগুলো পাওয়ারলেস না পাওয়ারফুল? পাওয়ারলেস। পাওয়ারফুল ইমাম তখন হবে যখন বাইতুল মুকাররমের খুতবা দেবে দেশের প্রেসিডেন্ট। এ তো কানটান নষ্ট করে ফেলবে। সমস্যা কি? আপনার তো শুরু থেকে সমস্যা দেখতেছি। মাইক ভালো কিন্তু সেটিংটা একটু প্রবলেম। তাহলে আমরা কি প্রেসিডেন্ট ইমামের পিছনে কি নামাজ পড়তে চাই? প্রেসিডেন্ট তাকেই মানায় যে ইমামতির যোগ্যতা রাখে। আমার নবীজি নেতৃত্ব তৈরি করেছেন মসজিদ থেকে না মসজিদের বাইরে থেকে? ইসলামের নেতৃত্ব আসবে কোথা থেকে বলেন? কোথা থেকে আসবে? মসজিদ থেকে আসবে। যে নেতার সম্পর্ক মসজিদের সাথে নাই, নামাজের সাথে নাই, সেই সমস্ত নেতাদের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। শাসক ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন! তিনি শুধু শাসক ছিলেন না ইমামও ছিলেন? ইমাম ছিলেন। জুমার খুতবা দিচ্ছেন, এক মুসল্লির সামনে দাঁড়ায় বলে, ওমর খুতবা থামাও, তোমার খুতবা শুনবো না, আগে একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি? তোমার জুব্বা এত লম্বা কেন? আল্লাহু আকবার বলবেন না? তোমার জুব্বা এত লম্বা কেন? সাইয়েদনা ওমর ফারুক খুতবা থেমে দিলেন। মুসল্লি বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের পক্ষ থেকে আমিও কাপড় পেয়েছি, আপনিও কাপড় পেয়েছেন। যে কাপড় দিয়ে বানিয়েছে এই পরিমাণ কাপড় যদি আপনি পান, আপনি তো লম্বা মানুষ, আপনার এত লম্বা জুব্বা হওয়ার কথা নয়। অতিরিক্ত কাপড় আপনি লাগাইছেন, এই কাপড়ের হিসাব আগে দিতে হবে আপনার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো আছেন, কোনো জবাব দিচ্ছেন না। পাশে থেকে তার ছেলে সামনে দাঁড়ায় বলতেছে, আমার পিতার জবাবটা আমি তার সন্তান হয়ে দেব। যে কাপড়টা আমিও পেয়েছি, আমার বাবাও পেয়েছেন। আমার বাবার অংশের কাপড় দিয়ে বাবার জুব্বা হয় না, অর্ধেক হয়, অর্ধেক হয় না। সেই সময় আমি তার সন্তান হয়ে বললাম, বাবা তোমার তো জুব্বা হয় না, এই কাপড় দিয়ে আমার অংশটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমার অংশটা জোড়া দিয়া তুমি জুব্বা বানায় নাও। এই জন্য বাবার জুব্বাটা পরিপূর্ণ হয়েছে। আস্তে করে মুসল্লি বসে গেল। ওমর ফারুক বললেন, ও মুসল্লি, তোমার কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ। এবার না, কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, প্রশ্ন থাকতো যদি তুমি জুলুম করে, অতিরিক্ত করে তুমি যদি কাপড় নিতা, ক্ষমতার দাপট দেখা, যদি বেশি ক্ষমতার দাপট দেখা, যদি বেশি অংশ কাপড় নিয়ে যদি জুব্বা বানাতে, তখন আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আমার জনগণ আমার ব্যাপারে এতটুকু সচেতন, আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নেতৃত্ব তো মসজিদ থেকে আসবি, কারণ মানুষকে ডাকতে হবে মসজিদের দিকে, দাওয়াতি কাজ করবো। আগে আমরা নামাজের জন্য মানুষকে ডাকবো। আমার বুকটা ফেটে যায় তখন যখন শুনি এদেশের 18 কোটি মুসলমান, অথচ নামাজ পড়ে মাত্র 5%। মসজিদ হচ্ছে ঘন ঘন, একই গ্রামের ভিতরে এক কোনায় মসজিদ, আরেক কোনায় মসজিদ, মাঝখান দিয়ে মসজিদ। মসজিদে মসজিদে গ্রামটা ভরে গেছে, কিন্তু মুসল্লি নাই। ফজরের সময় দেখা যায় মসজিদে মুসল্লি মোট 3 জন, সভাপতি নাই, সেক্রেটারি নাই, এরপরে ক্যাশিয়ার নাই, কিন্তু মসজিদে মুসল্লি 3 জন। কারা কারা? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? তারা কি আসে না বাধ্য হয়ে আছে? বাধ্য হয়ে আছে। তাহলে আমাদের দাওয়াতি কাজের ব্যর্থতা কত দেখেন। এই নাসিরপুরকে যদি
টার্গেট করতাম আমরা মুসলমান, এই গ্রামের মুসলমানরা যদি সবাই টার্গেট করতেন, সবাই যদি সিদ্ধান্ত নিতাম, যদি এরকম করে বলতাম নাজিরপুরটাকে আমরা বেনামাজি মুক্ত এলাকা দেখতে চাই, কোনো ব্যবসায়ী বেনামাজি থাকবে না, কি এরকম কি সিদ্ধান্ত নেওয়া যেত না? নেওয়া যেত। এটাই দাওয়াতি কাজ। যেখানেই থাকবো, যেখানেই বসবাস করবো, সেখানেই আমার দাওয়াতি কাজ চলতে থাকবে। আপনি বণিক সমিতির সভাপতি হয়েছেন, ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছেন, আল্লাহ আপনাকে এই পদটা দিয়ে দিয়েছেন, ভালো কথা, কিন্তু আপনার দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে প্রত্যেক দোকানের শাটার বন্ধ করে নামাজের সময় সব গিয়ে ব্যবসায়ী মসজিদে নামাজ পড়বে, ঠিক কি না? এই যে দাওয়াতি কাজগুলো আপনার দায়িত্ব ছিল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই দাওয়াতি কাজ করতে বলেছেন কে বলেন? আল্লাহ তাআলা। পরিবারকে দাওয়াতি কাজ করতে হবে, সমাজের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, বন্ধু বান্ধবের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতের একটা আন্দোলন গড়ে তুলতে হবে, দাওয়াতের একটা ঝড় তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে রাসূল 9টা দায়িত্ব দিয়েছে আপনাকে, 1 নম্বর দায়িত্ব হলো আপনার দাওয়াতি কাজ করতে হবে। আমার নবীজি দাওয়াতি কাজ করে বিফল না সফল? বিফল না সফল? নবীজির প্রথম দাওয়াতটা হলো বাইরে না ভিতরে? ভিতরে জাবালে নূরে তিনি থাকলেন 5টা বছর। কয় বছর? 5 বছর। জাবালে নূরের সময় গিয়েছেন কিনা জানি না, আমি নিজে গিয়েছি কয়েকবার। জাবালে নূর হলো ওই যে গারে হেরা, যেই হেরা গুহার মধ্যে আমার নবীজি 5টা বছর ধ্যানমগ্ন ছিলেন। সত্য কোনো সন্ধান করতে গিয়ে 5টা বছর তার কেটে গেছে। 5ম বছরের শেষ সময়ের দিকে এসে নবীর কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা আগের পয়গম্বরদের কাছে এসেছেন। নবীর কাছে এসে বলছেন, ইকরা, আপনি পড়েন, আপনি পড়েন। রাসূল বলছেন, মা আনা বিকারিইন, আমি তো কলেজে যাই না, আমি তো ভার্সিটিতে যাই না, আমি পড়বো কেমন? আমি পড়তে পারি না। আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন সেই মহান প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীর বুকের সঙ্গে জিবরাইল বুকটা লাগায়া দিয়া শক্ত করে চেপে ধরে যখন তাকে এই বইটা দেওয়া হলো, 5টা আয়াত দেওয়া হলো। কয়টা আয়াত বলেন? সূরাতুল আলাকের 5টা আয়াত নিলেন আমার নবীজি নিয়ে সেই জাবালে নূর থেকে নেমে এসে ইচ্ছা করলে পরে তিনি অন্য কাউকে দাওয়াত দিতে পারতেন। সবার আগে ঘরের মধ্যে ঢুকে বলছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত বাঁচবো কিনা জানি না। ওরে খাদিজা, আমার কাছে আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমার কাছে ফেরেশতা পাঠিয়েছেন, আমি আল্লাহর নবী, তোমাকে বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার স্বামী গো, 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে অযাচিত কোনো কথা শুনলাম না, অপ্রাসঙ্গিক একটা বাজে বেহুদা কথা শুনতে পেলাম না, যার মুখ থেকে কোনোদিন একটা বারের জন্য একটা মিথ্যা বচন শুনতে পেলাম না। আপনি যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই, বুঝতে পেরেছি, আপনি আমাকে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের দাওয়াতি